ওকে, সো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মস আইডিবিডি আয়োজিত আমাদের সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের ৫৭তম পর্ব। সো আমাদের এই লাইভ প্রোগ্রামটি আগে ঠিক রাত ৮টায় অনুষ্ঠিত হতো প্রতি শুক্রবার, বাট এখন থেকে ঠিক রাত ৯টায় অনুষ্ঠিত হবে। ওকে, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে আমাদের সঙ্গে আজকের লাইভে যুক্ত আছেন আমাদের মস এডিবিডি পরিবারের দুজন সফল শিক্ষার্থী। আমাদের সঙ্গে যুক্ত আছেন সজীব শিকদার এবং উম্মে জান্নাত। সো প্রথমেই সজীব, আমাদের আজকের লাইভে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাকে। কেমন আছেন আপনি এবং কোথা থেকে বলছেন? স্যার আমি ভালো আছি স্যার। আমি মাগুরা সদর থেকে বলতেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আবারও আপনার সঙ্গে আমার লাইভে দেখা হয়ে গেল। এর আগেও আমরা একটা লাইভে কথা বলেছিলাম। সো আমরা ইনশাআল্লাহ আজকেও আরো অনেক নতুন কিছু বিষয় নিয়ে কথা বলবো। ওকে, আমাদের সঙ্গে আরেকজন আছেন উম্মে জান্নাত। তো জান্নাত, আমাদের আজকের লাইভে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে বলছেন আপনি? জি স্যার, আমি রংপুর থেকে বলতেছি। রংপুর থেকে বলছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমাদের আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদেরকে প্রপার ভাবে শুনতে পাচ্ছেন কিনা। পাশাপাশি আপনারা কে কোথা থেকে আছেন আমাদের সাথে, কাইন্ডলি আপনাদের নিজ জেলাগুলো লিখে দিবেন আমাদের কমেন্ট সেকশনে। ওকে, ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রশ্নটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় সেটি হচ্ছে আহ, একটু কষ্ট করে আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন যাতে আহ, সবাই আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখার সুযোগ পায় এবং যাতে ফ্রিল্যান্সিং সম্পর্কে তাদের একটা বেসিক ধারণা হয় বা তারা যেন জানতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি শুরু করছি আমরা। প্রথমেই সজীব শিকদার, কি অবস্থা আপনার বর্তমান? কেমন যাচ্ছে দিনকাল? যদিও এখন প্রচন্ড শীত, আগে বলেন আপনাদের ওইদিকে শীত কিরকম, কেমন অবস্থা? স্যার আমি তো গ্রামে থাকি, গ্রামে প্রচুর শীত। জি জি। সো এমন শীতে কিভাবে কাজ করছেন বা কিভাবে সময় কাটছে? ফ্রিল্যান্সিং করতে হলে তো সময় দিতে হয়, হ্যাঁ। কিন্তু আমি প্রাইভেট পড়াই, এজন্য সময় দিতে পারতাম না। ইদানিং আচ্ছা এখন আচ্ছা। পরীক্ষা সব হয়ে গেছে, ইদানিং আমি সময় দিতে পারছি। আর ফ্রিল্যান্সিং এর আমার একটা গিগের মানে একটা অর্ডার একটু লেট হয়ে গেছিল, হুম ওইটা হুম। এই কিছুদিন আগে আমি ডেলিভারি দিছি। বায়ারটা ভালো ছিল, উনি আমাকে $16 এক্সট্রা পেমেন্ট করেছে টু শেয়ার। মাশাআল্লাহ। তো এটা একটু মজা নয় যে ফ্রিল্যান্সিং এখন শীতের মধ্যেও আপনি ঘরে বসে ল্যাপের তলে বসে আপনি চাইলে সহজেই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনাকে ঘর থেকে বের হতে হচ্ছে না। আপনি ঘরে বসেই এটা এই তো শীতেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। হুম। ওকে, সো মোটামুটি আপনার আপনি তো ফাইবার থেকে অনেকগুলো অর্ডার কমপ্লিট করেছেন, রাইট? কয়টা অর্ডার কমপ্লিট হয়েছে আপনার ফাইবার থেকে? বেশ একটা অর্ডার কমপ্লিট হয়েছে। ওকে, তো তাদের মানে মোটামুটি রিভিউ কেমন পেয়েছেন? স্যার 5 স্টার, আমি যে কটা কাজ করছি সব কটায় 5 স্টার রিভিউ পেয়েছি। মাশাআল্লাহ, গুড। তো এখন মানে এই যে কাজগুলো করছেন না ফাইবারের, যে অ্যালগরিদম অ্যালগরিদম অনুযায়ী যখন আপনি কাজ করবেন কিছু কাজ, তখন আপনার পরবর্তীতে কাজ পাওয়ার চান্স আরো অনেক বেশি চলে আসে। তো ফাইবারের নিয়ম হচ্ছে প্রথম কাজ পাওয়াটা একটু কষ্টকর। যখন কেউ একজন কাজ পায় অলরেডি ৪-৫টা কাজ যখন সে কমপ্লিট করে, এরপর কিন্তু পরবর্তী কাজগুলো পাওয়া তার জন্য সহজ হয়ে যায়। যখন তার রিভিউ থাকে, তার আস্তে আস্তে গিগ গুলো যখন র্যাঙ্কিং এ আসে, সো পরবর্তীতে কিন্তু কাজ পাওয়ার মোটামুটি সম্ভাবনা অনেক বেড়ে যায়। ওকে, তো আপনি এই যে ফাইবারে কাজ করছেন এবং আপনার মোবাইল দিয়ে আপনি কাজ করছেন, এতে করে আপনার কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা? না স্যার, তেমন কোনো অসুবিধা হচ্ছে না, মোবাইল দিয়ে করা যাচ্ছে, ভালোভাবেই হুম করা হুম। যায়।
তার মানে যারা বেসিক্যালি এখনো বিশ্বাস করতে চায় না বা বলে যে মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং করা সম্ভব না। সো আপনি তো লাইভ এক্সাম্পল, আপনি কাজ করছেন মোবাইল দিয়ে, পাশাপাশি ফাইবারে মার্কেট প্লেসেও কাজ করছেন। সো আপনার এই অভিজ্ঞতার আলোকে আপনি কি বলতে চান যে আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা আমাদের পক্ষে সম্ভব কিনা? যাদের মূলত ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে তারা মোবাইল দিয়ে ট্রাই করতে পারেন। মোবাইল দিয়েও করা যায়। মোবাইল দিয়েও কাজ করে ফাইবার থেকে বা ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়। হুম, আমি মোবাইল দিয়ে কাজ করেছি এবং আমি আমার ১ম অর্ডার মোবাইলেই করছি। মানে এই ৪ টা অর্ডারই আমি মোবাইল দিয়ে করছি। এবং আমি মোবাইল দিয়েই কাজ করে মোবাইল দিয়েই কাজগুলো ডেলিভারি দিছি। মোবাইল দিয়ে কাজ করলে সুবিধা আছে, আপনি যখন তখন মোবাইল দিয়ে কাজ করতে পারতেছেন। সব জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারতেছেন। এটা একটা ভালো দিক। ডাটা অন রাখলেই আপনার ফাইবারও অন থাকতেছে। এটা একটা ভালো দিক। মোবাইল দিয়ে কাজ করা যায়। অনেক সহজেই কাজ করা যায়। রাইট। এটাই হচ্ছে সুবিধা। ওকে। সো আমরা আপনার আরো আ অভিজ্ঞতাগুলো জানবো, শুনবো কিভাবে কাজ করছেন। আমরা একটু উম্মে জান্নাত আপনার সঙ্গে কথা বলতে চাই। আ উম্মে জান্নাত, আপনি বেসিক্যালি মোয়া সেলিব্রিটিতে কিভাবে যুক্ত হয়েছেন সেই শুরুর গল্পটা যদি একটু আমাদের বলতেন। স্যার আমার শুরু জার্নিটা শুরু হচ্ছে ২৩ সাল থেকে। আমি হুম, মুকুট দিদির ভিডিও দেখি ২৩ সাল থেকে। রাব্বির ভিডিও দেখছিলাম। ভিডিও দেখে রেখে অনেক কিছু শিখছিলাম। শেখার পর আ Facebook পেজ ক্রিয়েট, YouTube চ্যানেল ক্রিয়েট এগুলো শিখে তারপরে অর্গানিক মার্কেটিং শিখলাম। এগুলো শিখে অর্গানিক মার্কেটিং করছিলাম। ওখান থেকে একটা কাজ পাইছিলাম। এগুলো শিখে তারপর ১,০০০ টাকা দিয়ে এই Facebook সালে একটা ভিডিও করলাম যে Facebook মার্কেটিং কোর্স চলতেছে ১,০০০ টাকায়। এই কোর্সে ভর্তি হয়েছিলাম আমি। ওকে। সো এখন আপনি বর্তমানে কি নিয়ে কাজ করছেন? বর্তমানে আমি এখন Facebook পেজ ক্রিয়েট, YouTube চ্যানেল ক্রিয়েট, ভিডিও এসইও এসব কাজ করি। আচ্ছা, আচ্ছা। সো মোটামুটি এখন পর্যন্ত কতগুলো ক্লায়েন্টের কাজ করেছেন? ১০-১২ টা এরকম হবে। ওকে। সো আ এখন পর্যন্ত আপনার আর্নিং কত এসেছে? ৫-৬ হাজার টাকার মতো হইছে। ওকে। সো আপনার কোর্স ফির টাকা কি আপনি উইথড্র করতে পেরেছেন? জি। ওকে। সো এখন মানে এই যে বিষয়টা দেখেন, আপনি এজ এ ওম্যান হচ্ছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন, অনেকগুলো ক্লায়েন্টের কাজ করেছেন। আপনার কোর্স ফি টাকা আপনি অলরেডি উইথড্র করে ফেলেছেন। সো সবকিছু মিলে আপনার অনুভূতি কিরকম বা হচ্ছে কেমন লাগছে? স্যার কথা মানে আমি বলতে চাচ্ছি যে আপনি কি কখনো ভেবেছেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে এভাবে ইনকাম করতে পারবেন? এখন আপনার মানে কেমন লাগছে ইনকাম করতে পেরে? ওকে। সম্ভবত উনার নেটওয়ার্কের সমস্যার কারণে উনি আমার কথা বুঝতে পারছেন না। আপনি স্যার আপনার জান্নাত, কথা আপনি কি আমার বোঝা কথা যাচ্ছে শুনতে না। পাচ্ছেন? আচ্ছা, সজীব, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ক্লিয়ার আছে কথা। জি। নেটওয়ার্কের প্রবলেম জি হয় স্যার এখন এজন্য শোনা হতে যাচ্ছে। পারে। জি, বলেন যে আপনার আর্নিং করতে পেরে এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। হুম, হুম। আপনি কি কখনো ভেবেছেন যে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন এভাবে? না এটা আমার মাথায় কখনো আসেনি। আর কখনো ভাবতেও পারিনি যে আমি মোবাইল দিয়ে ইনকাম করব। হুম, হুম। আর আমার বাড়ির লোকও অনেক খুশি হইছে। আমি মোবাইল দিয়ে ইনকাম করতে পারছি। এখনই ইনকাম করতেছি। ওকে। সো তারা কি মানে ১ম দিকে কি তারা কি বলছিল যে আপনি আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা বা এটা সম্ভব কিনা? আগে আমি বাড়িতে বলিনি যে পারবো কি না পারবো না এসব আগে বলিনি। আমি যখন হুম, টাকা ইনকাম করতে পারছি, যখন ২-৩ হাজার টাকা ইনকাম করছি তখনই আমি বাড়িতে বলছি যে আমি ফ্রিল্যান্সের কাজ শিখছি। হুম, হুম। এরকম আমি ইনকাম করতেছি। এখন একটা ওকে। বর্তমান পেজে মডারেটর হিসেবে কাজ করতেছি। আচ্ছা, আচ্ছা, গুড। খুবই ভালো।
ওকে। তো এখন তো ফ্যামিলির সবাই মোটামুটি খুশি, তাই না? হ্যাঁ, হুম, হুম। আপনি কততম ব্যাচে জানি ভর্তি হয়েছিলেন? আমি ভর্তি হয়েছি ফেসবুক মার্কেটিং কোর্সে ৬৬ ব্যাচে। আমার কোড নাম্বার ৬৬29। ওকে। তো এই যে MOSEDBD তে কোর্স করলেন, MOSEDBD র সঙ্গে যে আপনার জার্নি, MOSEDBD সাপোর্ট সিস্টেম, ক্লাস সিস্টেম, MOSEDBD সম্পর্কে একটু বলেন। কেমন লেগেছে বা আপনার জার্নিটা অভিজ্ঞতাটা কেমন ছিল? মৌখিক দিদির সবগুলো মানে যারা ক্লাস নেয় তাদের আচার-আচরণ, ব্যবহার মানে তাদের সবকিছুই সুন্দর। ক্লাস নেয় মানে অনেক সুন্দর করে বোঝায়। আর টিম লিডার আমাদের ইমরান ভাই, উনি অনেক সুন্দর করে বোঝায়। কোনো কিছু প্রবলেম হলে ওনাকে ফোন দিলে উনি সাথে, সাথে SMS রিপ্লাই করে। ওকে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবারও আমরা আপনার কাছে আসবো, আরো কথা বলবো। আমরা এবার একটু সজীব শিকদার ওনার সামনে যেতে চাই। ওকে, সজীব, কথা বলছিলাম ফাইবার নিয়ে। আপনি ফাইবারে অলরেডি অনেকগুলো কাজ করেছেন, ক্লায়েন্টের হচ্ছে কাজ ডেলিভারি করেছেন। তো আপনার কাছে কি মনে হয় যে ফাইবারের যে কাজগুলো মানে মানে এখন আপনি এই যে মোবাইল দিয়ে করছেন, কাজগুলো ডেলিভারি করতে পেরেছেন। সো এইটা কি কখনো আপনার কল্পনায় ছিল যে আসলে মোবাইল দিয়ে এভাবে ফাইবারের মতো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আপনি আর্নিং করতে পারবেন? কারণ এখন তো ল্যাপটপ কম্পিউটার দিয়েও অনেকেও ফাইবারে সাকসেস হচ্ছে না। তো সেই জায়গায় আপনি নিজেকে কিভাবে বলতে চান? মূলত যদি কাজ ভালোভাবে শেখা যায় তাহলে হুম, মোবাইল হুম। দিয়েও কাজ ডেলিভারি দেওয়া যায়। কাজ যদি ভালোভাবে শেখা যায় আর ভালোভাবে সাপোর্ট পাওয়া যায় তাহলে মূলত প্র্যাকটিস করতে হবে। যত হুম, হুম। প্র্যাকটিস করবেন তত আয়ত্ত আসবে কাজের প্রতি। আর যত ভালো আয়ত্ত আসতে পারবে তখন আপনি কাজের প্রতি আরো ইন্টারেস্ট হবেন। আমি ফাইবারে যখন আপনাদের কোর্স করার পর ফাইবারে অ্যাকাউন্ট খুললাম, আমি ৬-৭ মাস পরে কাজ পাইছি। আর হিউজ, ওই হিউজ। প্রথম কাজটা অর্ডার কমপ্লিট করার পর তখন আমি 5 স্টার রেটিং পেয়েছি। তখন থেকে আমি কাজ পাচ্ছি। অলরাইট। আমি প্রথম যখন কাজ করি সেই কাজের টাকা দিয়ে আমি ওয়াইফাই নিয়েছি। হুম, এর হুম। আগে আমরা ইন্টারনেটের মাধ্যমে কাজ করতাম, কিন্তু ইন্টারনেটের তত ভালো একটা নেটওয়ার্ক আমাদের এখানে পাই না। রাইট। এজন্য আমি ওয়াইফাই নিয়েছি। আশা করছি সামনে আমি ফাইবারে যে কাজটা করছি এটার পেমেন্ট তুলে আর কিছু টাকা দিয়ে আমি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবো একটা। রাইট। না, এই যে আপনি যে বিষয়টা বললেন যে ১ম ভাইবার অ্যাকাউন্ট করার পরে যে ৭ মাস পরে ১ম অর্ডার পাওয়া। তো আমাদের দেশে যেটা হয় যে এই ৩ মাস ২ মাস অপেক্ষা করার পর যদি অর্ডার না আসে আমরা আসলে এটাকে ছেড়ে দেই বা ভাবি যে আসলে হবে না বা আমরা হতাশ হয়ে যাই। তো ওই হুম, জায়গায় একটা অ্যাকাউন্ট করার পর ৭ মাস ধরে অপেক্ষা করা বা হচ্ছে ধৈর্য সহকারে যে সেখানে থাকা বা মাঝে, মাঝে চেক করা। এই ৭ মাসে তো অবশ্যই আপনি অসংখ্যবার ফাইবারে ঢুকেছেন, চেক করেছেন, আ হুম। নোটিফিকেশন চেক করেছেন, তাই না? তো এই জিনিসটা কিন্তু আসলে আমরা আ এটা লং টাইম। এই টাইমটা আমরা অনেকেই ধৈর্য ধরে থাকতে চাই না। সো আপনার কাছে কি মনে হয় যে ফাইবারের সাকসেস এর পেছনে আসলে অ্যা এই অপেক্ষা বা ধৈর্যটা কতটা জরুরি? ফাইবারে কাজ এখন তো কম্পিটিশনের যুগ। হুম, হুম, হুম। প্রতিদিন নতুন, নতুন ফ্রিল্যান্সার মানে অনেকে বেরোচ্ছে। সবাই কি হুম, হুম। কাজ পাচ্ছে না। আবার অনেকে আছে কাজ শিখেও ফাইবারে ধৈর্য রাখতে পারে না। এজন্য অনেকে মানে এই ফ্রিল্যান্সিং জগৎ থেকে বেরিয়ে যাচ্ছে। যদি রাইট, কেউ ধৈর্য ধরে রাখতে পারে তাহলে সে অবশ্যই সাকসেস হবে। আমি ১ম এ কোর্স করার পর আমি ভাবছিলাম যে আমি মনে হয় কাজ পাবো না। কিন্তু আমি কাজ পেয়েছি। এটা সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ। আমি কাজ পাওয়ার পর সেই কাজটা আমি ডেলিভারি দিছি। বায়ার খুশি হয়েছে। তখন থেকে আমি ফাইবারে আরো কাজ পাচ্ছি। ১ম রাইট। কাজটা পাওয়াই খুব টাফ। চাপ। এটা 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 পাওয়া আর ১ম কাজটা ডেলিভারি দেয়া এটা হলো সবচেয়ে বড় বিষয়। রাইট। তো এটার পরে কিন্তু মানে আপনি যখন ১ম একটা কাজ কমপ্লিট করবেন, সো এটার যে এক্সাইটমেন্ট কাজ করে, পাশাপাশি নিজের কিন্তু একটা আত্মবিশ্বাস বেড়ে যায়। তো নিজের হুম, কনফিডেন্সটা আরো বেড়ে যায় যে তখন পরবর্তী কাজগুলো আরো সহজে করা যায় বা হচ্ছে তখন একটা সাহস থাকে।
সো প্রথম কাজটা পাওয়ার পরে অনেক সময় অনেকে ঘাবড়ায় যায় যে কাজ তো পাইছি কিন্তু এখন কিভাবে কাজটা করব, কিভাবে ডেলিভারি দিব, হ্যাঁ, কিভাবে পেমেন্টটা নিব, এই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রথম দিকে খুবই হ্যাসেলে পড়ে যায়। বাট প্রথম যখন দুই একটা কাজ এরকম করে ফেলে, এরপরে কিন্তু নিজেই সবকিছু বুঝে যায় এবং নিজের মধ্যে তখন একটা আত্মবিশ্বাস তৈরি হয়। সো আপনার নট অনলি ফাইবার, যতগুলো মার্কেট প্লেস আছে প্রত্যেকটা মার্কেট প্লেসে শুরুর কাজটা পাওয়া কিন্তু অনেক কঠিন কাজ। মানে প্রথমেই এমন না যে জাস্ট আমি অ্যাকাউন্ট করলাম আর আমি কাজ পেয়ে যাব। সো এখানে আপনাকে অনেক ধৈর্য সহকারে লেগে থাকতে হবে এবং চেষ্টা করে যেতে হবে। দেখবেন যে ইনশাল্লাহ আপনি যখন কাজ পেয়ে যাবেন, দুই একটা কাজ পাবেন, এরপরে আপনার কাজগুলো পাওয়াটা সহজ হয়ে যাবে। বাট এই প্রথম যে ধৈর্য ধরে লেগে থাকা, এই জিনিসটাই আসলে আমরা পারি না। তো মার্কেট প্লেসের বাহিরে আপনি যে কোনো সময় ক্লায়েন্ট মেসেজ দিয়ে, কল দিয়ে ম্যানেজ করতে পারবেন। কিন্তু মার্কেট প্লেসের জন্য তো আপনাকে ভাই একটা অ্যাকাউন্ট করার পর, গিগ আপলোড করার পর আপনাকে ওই ধৈর্য সহকারে মানে বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। এরপরে আপনি হচ্ছে কাজ পাবেন যদি আপনি অপেক্ষা করেন, সেই লেগে থাকেন বা আপনার ভিতরে যদি সেই চেষ্টাটা থাকে, আপনি যদি সুন্দর করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, আপনার গিগটা যদি প্রপার হয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন আজের তাহলে আপনি কাজ পাবেন। এই বিশ্বাসটা নিয়ে বসে থাকতে হবে। অ্যাক্টিভ থাকতে হবে। আমরা অনেক সময় অ্যাক্টিভ থাকি না। অ্যাকাউন্ট করার পর আবার ৩ মাস পরে আমরা চেক করি। তো আপনাকে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে আপনি কাজ পাবেন। তো এই বিশ্বাসটা নিয়ে আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। সো ফ্রিল্যান্সিং দ্যাটস মিন হচ্ছে আপনাকে এখানে অপেক্ষা করে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে এবং অবশ্যই নিজের স্কিলটাকে সুন্দরভাবে ডেভেলপ করতে হবে। যে কাজটা আপনি করবেন সেটা যেন প্রপার হয়। কারণ আপনি কাজ পেলেন কিন্তু কাজ যদি ভালোভাবে করতে না পারেন, তাহলে তো রিভিউ ভালো আসবে না। রিভিউ ভালো না আসলে তো আপনি পরে কাজ পাবেন না। এটাই কাজ ওকে, নিয়ে ভালোভাবে ডেলিভারি করা আর বাইরের সাথে কমিউনিকেশন করা, এটাই কমিউনিকেশন করা এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। কারণ কাজ পাওয়া যায়। কাজ পাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে অনেকেই কমিউনিকেশন করতে পারে না ঠিকমতো। অনেকেই কাজটা প্রপার ভাবে সাবমিট করতে পারে না বা করতে পারে না। সো পরবর্তীতে দেখা যায় যে কাজ পাওয়ার পরেও আসলে লাভ নাই। যদি আপনি কাজটা ভালো করে না শিখেন, না জানেন, প্র্যাকটিস যদি ভালো করে না করেন, তাহলে দেখা যাবে যে আপনি কাজ পাওয়ার পরেও সেই কাজ করতে পারবেন না। ওকে, সো অলরেডি অনেক মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে আছেন, যারা শুনছেন বা দেখছেন। আপনারা চাইলে কিন্তু আপনারা কমেন্ট করে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিতে পারেন। পাশাপাশি কে কোথা থেকে যুক্ত আছেন, কে কোন জেলা থেকে দেখছেন, কমেন্ট সেকশনে কষ্ট করে একটু লিখে জানাবেন। তাহলে আমরা বুঝতে পারবো আসলে কে কে আছেন আমাদের সাথে। ওকে, তো সজীব, আমি যদি আবারও আসি যে যারা বেসিক্যালি এই যে হতাশ হয়ে যাচ্ছে, ফাইবারে অ্যাকাউন্ট করার পর অনেকেই কাজ পায় না, প্রতিদিনই আমাদেরকে মেসেজ করে যে স্যার আপনাদের কোর্স তো কমপ্লিট করলাম, কাজ পাচ্ছি না, বা হচ্ছে অনেকগুলো ক্লাস করলাম, ফাইবারে অ্যাকাউন্ট করেছি, ৩ মাস হলো, ২ মাস হলো, কাজ পাচ্ছি না। তো নতুনদের উদ্দেশ্যে বা যারা এই যে কাজ পাচ্ছে না তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন? আমি 7 মাস পর কাজ শেখার 7 মাস পর কাজ পেয়েছি। হুম, ফাইবারে প্রথম কাজ পাওয়াই খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তা আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে, গিকের ইমপ্রেশন বাড়াতে হবে। ইমপ্রেশন যখন আপনার ডাউন হয়ে যাবে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। রাইট। ইমপ্রেশন যত আপনি ইনক্রিজ করতে পারবেন, ততই আপনি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। আপনার গিকটা মানে সব সামনে আসবে, বাইরের সামনে আসবে। অ্যাক্টিভ থাকতে হবে আর কি। মূলত অ্যাক্টিভ থাকতে হবে। আর বায়ার যখন মেসেজ দেয় তখন মেসেজের তাৎক্ষণিক উত্তর দিতে হবে, রিপ্লাই দিতে হবে। বায়ারের সাথে ভালোভাবে কমিউনিকেশন করলে আশা করি যদি আপনি ভালোভাবে বোঝাতে পারেন বা আপনার কাজ করার স্যাম্পল দেখাতে পারেন যে আমি এই কাজগুলো করি বা এবার পারি, তাহলে বায়ার আপনাকে অবশ্যই কাজ দেবে। অতএব আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। রাইট। না, প্রত্যেকটা বিষয়ে আমি একমত। আহ, এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন বা ফলো করেন, আই হোপ যে আপনারা যারা ফাইবারে কাজ পাচ্ছেন না বা অ্যাকাউন্ট করার পর অপেক্ষা করছেন, আপনারা ইনশাল্লাহ একদিন কাজ পাবেন। জাস্ট ধৈর্য সহকারে নিয়মগুলো মেনে কাজ করেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ কাজ পাবেন। ওকে, তো আমরা এবার একটু উম্মে জান্নাত আপনার সাথে কথা বলতে চাই। আপনি বেসিক্যালি যে কাজগুলো করেছেন সবগুলোই তো বাংলাদেশি ক্লায়েন্ট, তাই না? মার্কেট প্লেসের বাহিরে। জি স্যার।
জি ওকে। স্যার, সো এই যে মার্কেট কাজগুলো প্লেসে আপনি মোবাইল দিয়ে করেছেন, আপনার এই মোবাইল দিয়ে কাজগুলো করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? না স্যার, মোবাইল দিয়ে কাজ করতে ভালোই লাগে। আর সুবিধা অনেক। যেখানে যাই ফোন নিয়ে যাওয়া যায়, সবসময় অ্যাক্টিভ থাকা যায়। রাইট। তো আপনার আপনার যে ক্লায়েন্ট গুলো, আপনি এই ক্লায়েন্ট গুলো কিভাবে পেয়েছেন? অর্গানিক মার্কেটিং করে পেয়েছি, তারপর বুস্ট করে পেয়েছি। আচ্ছা, ওকে, গুড। তো তার মানে হচ্ছে আপনি অর্গানিক মার্কেটিং ও করেছেন আবার পেইড মার্কেটিং ও করেছেন। ওকে, জি, জি। নয়, খুবই সুন্দর। ওকে, সো আপনার মতো যারা আরো মেয়েরা আছে, তো তারা যদি এই সেক্টরে আসতে চায় বা ফ্রিল্যান্সিং করতে চায়, তাদেরকে আপনি কি বলবেন বা তাদের কি পরামর্শ দিবেন? তাদের আমি এটাই বলবো যে মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং করার অনেক সুবিধা আছে। ঘরে বসে কাজ করা যায়। কোনো প্রবলেম হবে না। এমনিতে অডিও কলে কথা বললে কোনো সমস্যা নেই। কোনো ভয়েস কাজ করা যায়। আর বাইরে কাজ করা তো মেয়েদের জন্য নিরাপদ না, বিপজ্জনক। সেই হিসেবে ঘরে বসে যদি কাজ করা যায় তাহলে মেয়েদের জন্য সুবিধাজনক না। রাইট। ওকে, আমি সো সব আপনি তো মেয়েদের উদ্দেশ্যে বলব যে ফ্রিল্যান্সিং লাইফে আসুন। ফ্রিল্যান্সিং কাজ থেকে ঘরে বসে কাজ করুন। রাইট। ওকে, সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য। সম্ভবত আপনার নেটওয়ার্কের জন্য আপনি হয়তো কথা প্রপার শুনতে পাচ্ছেন না। আপনার যদি ব্যস্ততা থাকে আপনি চাইলে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আরে ভাই! ওকে। তো যারা বেসিক্যালি আমাদের কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন বা আমাদের কোর্সের বিষয়ে কমেন্ট করেছেন বা মেসেজ দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি আমাদের ঠিক প্রতি শুক্রবার রাত 10টায় একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। তো আপনারা চাইলে আমাদের ফ্রি সেমিনার গ্রুপে জয়েন করতে পারেন। সেখানে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং ঠিক রাত 10টায় আমাদের ফ্রি একটি ক্লাস আছে যেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর নিতে পারবেন। তো যারা কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন আমি বলব যে আপনারা আমাদের ফ্রি সেমিনারে জয়েন করেন, তাহলে আমাদের কোর্সের ইন ডিটেইলস সবকিছু জানতে পারবেন। আমাদের বর্তমানে কয়েকটি কোর্সে ভর্তি চলতেছে। আপনারা সেই কোর্সগুলো সম্পর্কে ফ্রি সেমিনারে জয়েন করলেই জানতে পারবেন। ওকে, আর এমনিতেই আমাদের আজকের অতিথির কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিতে পারেন। পাশাপাশি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো সজীব, এখন আপনি এই যে ফাইবার থেকে কাজ করছেন, আপনার ফ্যামিলি বা আশেপাশের বন্ধু বান্ধব সবাই কি এই বিষয়টা জানে? জানি স্যার। তো তাদের মানে মতামত কি বা তারা কি বলে আপনাকে? তারা তো বিশ্বাসই করতে চায় না। যে মোবাইল দিয়ে আসলে কিভাবে সম্ভব বা ফাইবারে আপনাদের এলাকায় এরকম আরো ফ্রিল্যান্সার আছে যারা ফাইবারে কাজ করে? আমার জানা পরিচিত ৩ কিলোমিটার দূরে তারা কেউ নেই? কাজ করে এখন। তারা মার্কেট প্লেসেই কাজ করে, মানে অ্যাডের কাজ করে। তারা কম্পিউটার দিয়ে কাজ করে। আর আমাদের এলাকার আশেপাশে আমার জানা নাই তারা মার্কেট প্লেসে কাজ করে কিনা। রাইট, গুড। ফ্রিল্যান্সিং করে কিনা আমার জানা নাই। ওকে, সো আমার মনে হয় যে আপনি যেহেতু ফাইবার এখন অলরেডি কাজ পেয়েছেন, তো আপনি এখন যেটা করতে পারেন যে আপনি দ্রুত যে মানে একটু ম্যানেজ করে আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে নেন এবং প্রফেশনালি কাজ শুরু করেন, আরো অন্যান্য যে প্রফেশনাল কাজগুলো আছে সেটার উপর গিগ ক্রিয়েট করে আপনি যদি কাজ শুরু করেন, আমার মনে হয় যে ফাইবারে আপনি আরো ভালো করতে পারবেন। যেহেতু অলরেডি আপনার গিগগুলো র্যাঙ্কিং এ আছে বা কাজ পাচ্ছেন, তো আমার মনে হয় যে আপনি এটাতে আরো বেশি একটু ফোকাস দেন এবং এটা
এটাকে নিয়ে ভালো করে একটু নার্সারিং করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনার একটা ভালো ক্যারিয়ার দাঁড়াবে। কারণ বর্তমান সময়ে আপনার একটা জবের থেকে এই ফ্রিল্যান্সিং সেক্টরটা মানে অনেক সহজ, অনেক দিক থেকে। তো যেখানে অনেক ছেলেমেয়ে সারা দিন-রাত কষ্ট করার পরেও, কাজ শেখার পরেও কাজ পাচ্ছে না। ফাইবারে গিগ হচ্ছে বছরের পর বছর অ্যাকাউন্ট করার পরেও কাজ পায় না। সেখানে আপনি কাজ পেয়েছেন, এটা আমি বলব যে সৃষ্টিকর্তার একটা কারণ ফাইবারটা কিন্তু কাজের স্কিল জানলেই হয় না। একটা লাকেরও বিষয় থাকে। হ্যাঁ স্যার। তো এটা আমি আমি মানে দেখেছি এরকম যে অনেক স্কিলফুল ছেলেমেয়ে ফাইবারে অ্যাকাউন্ট করার পরেও কাজ পায় নাই। কাজ অপেক্ষা করছে কিন্তু কাজ পায় নাই। আবার দেখা যায় যে অনেকেই জাস্ট অল্প স্কিল বা হচ্ছে অল্প কিছু শিখেও গিগ তৈরি করেছে বা হচ্ছে অ্যাকাউন্ট করেছে, সেও কাজ পেয়েছে। তো এখানে আমার মনে হয় যে 50% আপনার কাজ আছে গিগ তৈরি করা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আবার 50% লাকেরও বিষয় আছে। ওই জায়গা থেকে আপনি যেহেতু কাজ অলরেডি পেয়েছেন, অ্যাকাউন্টটাকে এমনভাবে রাখেন যাতে নষ্ট না হয় এবং হচ্ছে আপনি ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে আরো কিভাবে সুন্দর ভালো গিগ ক্রিয়েট করা যায়, আরো ভালো কোন কোন স্কিল গুলা দিয়ে কাজ পাওয়া যায় সহজে, এইসব কাজের উপর আপনি গিগ ক্রিয়েট করেন এবং এটাকে একটু সময় দেন, এখানে অ্যাক্টিভ থাকেন। আই হোপ যে এখান থেকে আপনি ভালো একটা রেজাল্ট বা আউটপুট পাবেন। হ্যাঁ স্যার। ওকে, সামনে ল্যাপটপ নেব, আশা করি কিছু একটা ভালো কিছু করতে পারবো। গ্রেট। না আমার আমার মনে হয় যে আপনার এই সুযোগটা অবশ্যই কাজে লাগানো উচিত। আপনি এই একদম দ্রুত মানে আরো ভালো ভালো গিগ আপনি আপলোড করেন। সেখান থেকে হচ্ছে কাজের যেগুলোতে একটু অ্যামাউন্ট বেশি, কাজ কাজ যেটা সহজে পাওয়া যায় যে কাজগুলা, সেই কাজগুলোর দিকে একটু ফোকাস দেন। ফাইবার কিন্তু আপনি জানেন যে হাজারটা কাজ শেখার কোনো প্রয়োজন নাই। ফাইবারে গিগ আপলোড করতে পারবেন আপনি কয়টা? যে কয়টা গিগ দিতে পারবেন আপনি সেই কয়টা কাজ ভালো করে জাস্ট শিখেন। ওই স্যার কাজগুলো যেন ফাইবার করে আপনি ডেলিভারি করতে পারেন। কয়টা গিগ আপলোড দেওয়া যায় সর্বনিম্ন? সর্বনিম্ন আগে মনে হয় ৭ টা ছিল, এখন ৫ টা করে দিচ্ছে। ও তো এখন আপনি ওই ৫ টা গিগ অনুযায়ী ৫ টা কাজ ভালো করে কমপ্লিট করেন যে আপনি কোন কাজগুলো করবেন। ওই ৫ টা কাজের উপর আপনি ফোকাস করবেন। হাজার সবকিছু শেখার দরকার নেই। অত সময় দেওয়ার দরকার নেই। আমি যেই ৫ টা কাজ করব, যেই ৫ টা সার্ভিস দিব ক্লায়েন্টকে, সেই ৫ টা সম্পর্কে আমার ভালো স্কিল থাকলে, ভালো জ্ঞান থাকলে যথেষ্ট। অনেক কিছু আমার এখনই শেখার খুব দরকার। ধরেন আপনার একটা গিগ হচ্ছে ভিডিও এসইও নিয়ে, ইউটিউব ভিডিও এসইও। তাহলে ইউটিউব ভিডিও এসইওটা কিভাবে করতে হয়, কিভাবে এইটা নিয়ে আপনি একটা ভালো করে স্কিল ডেভেলপ করেন। এটার একটা গিগ এসইও থাকলো। এসইও পারি আমি, ইউটিউবের কাজগুলো করব, এসইও অ্যাডের হুম, কাজ হুম। আর ফেসবুকের কাজগুলো, এই রাইট। তিনটার আপনি বিষয়ে এরকম আমি ৫ টা কাজ সিলেক্ট করেন। ৫ টা কাজ ভালো করে সিলেক্ট করেন। এরপর ওই ৫ টা কাজের গিগ তৈরি করেন এবং ওই ৫ টা কাজের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আপনি ডেভেলপ করেন, হ্যাঁ স্যার। প্র্যাকটিস করেন। তাহলে দেখবেন যে আপনার জন্য পরবর্তীতে কাজ সহজ হবে এবং আপনি ওই ৫ টা সার্ভিসেই আপনি লোকাল মার্কেটেও দিতে পারবেন, আউট অফ মানে মার্কেট প্লেসেও দিতে পারবেন, মার্কেট প্লেসের বাইরেও দিতে পারবেন। অনেকেই আমরা এই জায়গায় গিয়ে ভুল করি। আমরা একটা ফুল কোর্স করি, কোর্সে অনেক কিছু শিখি, এরপর সবকিছু একসঙ্গে করতে গিয়ে আমরা এলোমেলো করে ফেলি। তো আসলে অনেক কিছু জানার বা শেখার প্রয়োজন নেই। আমার কথা হচ্ছে আপনি কাজ তো গিগ দিবেন ৫ টা, করবেন ৫ টা সার্ভিস বা ৪ টা। আপনি সার্ভিস সিলেক্ট করেন। কোন ৩ টা সার্ভিস বা কোন ৪ টা সার্ভিস আপনি ক্লায়েন্টকে দিবেন। আপনি ওই ৪ টা সার্ভিসের উপর নিজের স্কিল ডেভেলপ করেন। তাহলে আপনার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। ওকে, সো অনেক ভালো লাগলো আপনার সঙ্গে আজকে লাইভে কথা বলে। তো আমাদের বেসিক্যালি লাইভে আগে ৮ টায় ছিল। সো তখন অনেক মানুষ ইনভলভ হইতো। যেহেতু টাইমটা আমরা একটু চেঞ্জ করেছি। তো অনেকে হয়তো এখন জানে না যে আমাদের ৯ টায় লাইভ। হ্যাঁ, তো অনেকে মোটামুটি দেখতে পাচ্ছি যে অনেকেই নাই। এবং শীতের দিন যেহেতু অলরেডি গ্রামে তো আমরা ৮টা-৯টা বাজলেই সবাই শুয়ে পড়ে যায়। যেহেতু আমার নিজেরও বাসা গ্রামে, সো আমি জানি যে ৮টা-৯টা মানে গ্রামে শীতের সময়ে অনেক রাত। তো ৯টার মধ্যেই সবার দেখা যায় পুরা গ্রাম পুরা ঘুমিয়ে গেছে ৯টার মধ্যেই। ক্লোজ হ্যাঁ শীতের স্যার। সময়ে। ওকে। সো তারপরেও যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, বলতে পারেন। আমরা মোটামুটি লাইভটা শেষ করব। তো সকলের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। আপনাদের যদি ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকে
যদি ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে চান তাহলে আপনি মোবাইল দিয়ে করতে পারেন। এক্ষেত্রে আপনি মোস আইটিবিটিতে ভর্তিও দেখতে পারেন। তাদের সাপোর্ট সিস্টেম ভালো, তাদের সাপোর্ট সিস্টেম এবং ট্রেনিংটা অনেক ভালো। আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন। যদি আপনার ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে শুরু করতে পারেন। মোস আইটিবিটি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখায়। এখানে আমি যেহেতু সফল হয়েছি, আশা করি আপনারাও সফল হবেন। কিন্তু তাদের নিয়মিত চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনি কিছুই করতে পারবেন না। প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে নিয়মিত তাদের সাপোর্টে অংশগ্রহণ করতে হবে। আপনার ভুলগুলো তাদের কাছে তুলে ধরতে হবে এবং সেগুলো সংশোধন করে নিয়মিত প্র্যাকটিস করবেন। আশা করি আপনারাও ভালো কিছু করতে পারবেন। যাদের ল্যাপটপ নাই তারা ফ্রিল্যান্সিং যদি করার ইচ্ছা থাকে তাহলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েও আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। আমি যেহেতু মোবাইল ফোন দিয়ে কাজ করি, আপনারাও পারবেন আশা রাখি। এজন্য আপনারা অবশ্যই ফ্রিল্যান্সিং শিখতে চাইলে মোস আইটিবিটিতে যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সজীব। ওকে, সো আমি আপনার জন্য অনেক অনেক মানে শুভকামনা দোয়া করি যে আপনি আরো সামনের দিনে কাজ করেন, আরো ভালো কিছু করেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং সফলতার আসলে কোনো শেষ নাই। এটা জাস্ট আমাদের একটু শুরু। যে কোনো মানুষই আসলে দিন শেষে বলতে পারবে না যে আমি সফল। আসলে কোন কাজ করার পর যে আমরা সফল আমরা নিজেও জানি না। সো তারপরেও আমরা কাজ করে যাব, ইনশাল্লাহ আমাদের আস্তে আস্তে সকল সাকসেস চলে আসবে। সো আমি বলবো যে প্রথম দিকে বসে না থাকার থেকে আপনি এই যে মোবাইল দিয়ে শুরু করেছেন এবং মোবাইল দিয়ে আজকে যে জায়গায় গিয়েছেন, এটা সত্যি গর্বের বিষয়। কারণ যেখানে হাজার হাজার ছেলে মেয়ে ল্যাপটপ কম্পিউটার কিনে ঘুরছে, প্রতারিত হচ্ছে, অপেক্ষা করছে, সফলতা অর্জন করতে পারছে না, কাজ পাচ্ছে না, সেখানে আপনি কাজ পেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে কাজ দিয়েছেন। সো আমি বলবো যে এটাকে আপনি কাজে লাগান এবং এইটাকে নিয়ে আপনি ফিউচার প্ল্যান করেন। আই হোপ যে এখান থেকে একটা ভালো আউটপুট আপনার আসবে এবং পরবর্তীতে আরো ল্যাপটপ কম্পিউটার নিয়ে আপনি আরো সুন্দর করে পরিকল্পনা করে এগিয়ে যান। এবং পাশাপাশি যেটা চেষ্টা করবেন, আপনার এলাকায় যারা আরো ছেলেপেলে আছে বা যারা আছে তাদেরকে একটু গাইড করেন, তাদেরকেও আপনি একটা শেখার ব্যবস্থা করেন, তাদেরকে হেল্প করেন। নিজে যতটুকু জানছেন জ্ঞানটাকে ছড়ায় দেন, তাহলে যেটা হবে যে কি, জ্ঞান ছড়াইলে কিন্তু জ্ঞান আরো বাড়ে। সো নিজের একটা মানে পরিচিতি তৈরি করেন। এখনকার এই 2024 সালে এসে নিজের যদি পার্সোনাল ব্র্যান্ডিং করতে না পারেন, ঘরে বসে জাস্ট খালি চুপি চুপি কাজ করলাম, কেউই জানলো না, তাহলে কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না। আপনার এলাকায় প্রচারে প্রসার জানাইতে হবে যে হ্যাঁ আমি এই সেক্টরে কাজ করছি, আমি অলরেডি 4টা কাজ করেছি বা 5টা কাজ করেছি। এই যে ফাইবারের যে অভিজ্ঞতা, ফাইবারের যে আপনার এখন যে আউটপুটটা রেজাল্টটা আছে, এইটাকে ব্যবহার করে আপনি আপনার এলাকায় প্রচার করেন। একটা ভালো করে কিছু ছেলেপেলাকে জানান, তাদেরকে শেখান, জ্ঞান করেন। তাহলে হবে কি, কারণ এখন আপনার সুযোগটা আছে। পরবর্তীতে আপনি চাইলেও এমন হইতে পারে যে আপনি এই প্রুভমেন্টনেসটা যদি আপনার না থাকে, ফাইবারের এই ডকুমেন্ট যে সুযোগটা আছে, এটাকে আপনি চাইলে অনেকভাবে কাজে লাগাতে পারেন। সো এটাকে আপনি এই মুহূর্তে কাজে লাগান, যেহেতু এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। একটা সময় গেল যে নষ্ট হয়ে গেলে তখন চাইলেও আপনি আর এই দেখাইতে পারবেন না। আমাদের কাজ সেক্টরটা কি, যে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি মার্কেট প্লেসে কাজ করবেন না, বাংলাদেশে কিন্তু আমরা তখন মানে নরমালি আমরা ফ্রিল্যান্সিং মানে বুঝি হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেসে কাজ না করলে আমরা তাকে ফ্রিল্যান্সারই বলি না। হ্যাঁ, যতই সে লোকাল মার্কেটে টাকা ইনকাম করুক না কেন, আমরা ফ্রিল্যান্সার বলতে তাকেই বুঝি যে মার্কেট প্লেসে কাজ করে বা মার্কেট প্লেসে প্রজেক্ট কমপ্লিট করে। সো যেহেতু আপনার এটা সুযোগ হয়েছে, সো আপনি এই জিনিসটাকে আমি বলবো যে কাজে লাগান। এখান থেকে আপনার একটা আর্নিং সোর্স বের হয়ে আসবে। আপনি এখান থেকে একটা আর্নিং সোর্স বের করতে পারবেন। আপনার যেহেতু আমি শুরুতে বলছিলাম যে এলাকায় যেহেতু এখনো এরকম কেউ নাই, কেউ কাজ করে না বা জানেন, আপনি ল্যাপটপ কম্পিউটার নিয়ে আপনি নিজেই ছোট্ট করে শুরু করেন। 2-3 জনকে নিয়ে শুরু করেন। তাদেরকে ওই কাজগুলো শেখান। সেখান থেকে একটা ভালো আপনি আর্নিং বের করার ট্রাই করেন। ওই জায়গা থেকে আপনি একটা ভালো কিছু বের করতে পারবেন। সো আপনার জন্য অনেক অনেক এজন্য শুভকামনা। আর মহাসিডিবিডি কি পাশে আছে, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় অবশ্যই মহাসিডিবিডি কে নক করবেন। মহাসিডিবিডি আপনাদের হেল্প করার ট্রাই করবে। আর যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত আছেন, আমাদের কথাগুলো শুনছিলেন, আমি বলবো যে আপনারাও চাইলে পারবেন। জাস্ট সাহস করে শুরু করতে হবে, এরপর লেগে থাকতে হবে।
সো সজীব শিকদারের আজকের এই লাইভটি আমাদের পেজে থাকবে। সো আমি মনে করি যে সজীব শিকদার আপনার এই ভিডিওটি বা আপনার আজকের এই কথা, আপনার আজকের এই সাকসেস, এটা থেকেও অনেক মানুষ অনুপ্রাণিত হবে, অনেক মানুষ সাহস পাবে। সো অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য, সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আপনার আরো বড় সাফল্য নিয়ে আমরা কথা বলবো, আরো আড্ডা হবে, আরো অনেক কিছু মানুষ আমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আমাদের আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটি লাইভে। সে পর্যন্ত সকলকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।